কারণটাই হচ্ছে এটা 10 বছর পুরনো ছবি। এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, যদি ধূমকেতু 2025 সালে তৈরি হতো তবে কি শুভশ্রীকে নায়িকা বানাতেন? দেবের উত্তরটা ছিল সোজা সাপটা। শুভশ্রীর মুখে সেই আগের মতো সারল্য আর নেই, তাই হয়তো ওকে নায়িকা না বানিয়েও অন্য চরিত্রে রাখতাম। আর এই মন্তব্যই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে, সমালোচনা বাড়তেই থাকে। শুভশ্রীও নীরব থাকেননি, পাল্টা জবাব দেন তিনি। এরপর দেব আবার নিজের মন্তব্য পরিষ্কার করতে চেষ্টা করেন, কিন্তু আলোচনার সমালোচনা যেন থামতেই চায় না। নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্য একে অপরকে ছোট করে এমন কোনো সমাজ। এদিকে বিতর্ক চলতে থাকলেও শুভশ্রী হাজির হন একেবারে নতুন রূপে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন এক চমকপ্রদ লুক। চোখে রাগ, কপালের কাটা দাগ, এলোমেলো চুল, কেন হঠাৎ এমন লুক? দর্শকদের কৌতূহল চরমে পৌঁছায়। পরে জানা যায় এটি তার নতুন সিরিজে অনুসন্ধানের একটা লুক। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাহসী সাংবাদিকের ভূমিকায়। আর এই গল্পটি হবে এমন এক অন্তঃসত্ত্বা নারীর কারাগারের জীবন, রাজনীতির অন্ধকার আর ক্ষমতার খেলায় জড়িয়ে পড়া এক নারীর সংগ্রাম। এই সিরিজটির শুভশ্রীর সঙ্গে থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, এমনকি বহুদিন পর ফিরেছে অরিতু দত্তপুনিকাও। সবকিছু ঠিক থাকলে পুজোতেই হইচইয়ের পর্দায় মুক্তি পাবে অনুসন্ধান। বছরের শুরুতে গৃহপ্রবেশ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। তারপর এলো ধূমকেতু, আর এখন নতুন চমক অনুসন্ধান। দর্শকের চোখ এখন তার দিকেই। তবে সবার মনে একটাই প্রশ্ন, দেব শুভশ্রীর এই টানাপোড়েন কি শুধু কাজের রাজনীতি, নাকি এর পেছনে আছে ব্যক্তিগত আঘাতও? সময়ই অপেক্ষা ছাড়া আর কোনো উত্তর নেই।